Hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. সো আজকের যে ক্লাসটা নিয়ে এসে আমরা হাজির সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট নম্বর 6। আজকের আমাদের টপিক হবে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে নট গেট, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি গেট বা ইনভার্টার গেটও বলা হয়। তো আমরা পার্ট 4, পার্ট 1, 2, পার্ট 5 আপলোড কমপ্লিট হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্সে নিজেদেরকে উইক ভাবছো বা কোনো কনসেপ্টকে আবার নতুনভাবে কিছু শেখার চেষ্টা করছো, তাহলে তারা অবশ্যই ভিজিট করতে পারো একবার। আর অবশ্যই 4, 5 অর গেট অ্যান্ড গেট তোমরা দেখে নিতে পারো। সেখানটা হচ্ছে 4, সেখানে 2 ইনপুট, 3 ইনপুট, ইভেন 4 ইনপুট অর গেট এবং অ্যান্ড গেটের কিন্তু ট্রুথ টেবিল, তাদের সার্কিট সিম্বল, তাদের ডায়োড সার্কিট, তাদের সুইচ সার্কিট সবই করা হয়েছে। তো আজকের আমাদের যেটা পালা সেটা আমাদের পার্ট নম্বর 6, দ্যাট ইজ অফ নট গেট। সো হাই, দিস ইজ সুজিত to take the today's session of NOT gate digital electronics. তো আর যারা প্রথম দেখছো ভিডিওটা তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তাছাড়া আমি তোমাদেরকে অনেক থ্যাংক ইউ জানাতে চাইছি মাই ডিয়ার স্টুডেন্ট, যারা সাবস্ক্রাইব করেছো বা করোনি তাদেরকে বলছি, তাদেরকে মেনি থ্যাংক ইউ টু ইউ। সো আজকেরই আমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, দ্যাট ইজ 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সো আই এম ভেরি হ্যাপি while I am making this video. সো তো সেটা তোমাদের ভালোবাসা এবং আমি আরও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই। তোমরা বলো তোমাদের কি সমস্যা, যেখানে আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করতে পারি। সো যাই হোক, তো আজকের আমাদের ভিডিওটা তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের সেশন হবে আজকে নট গেট এবং খুব অল্প পরিমাণেরই সেশন হবে। সো টাইমটা তোমরা নিশ্চয়ই দেখে গেছো। তো আজকে আমাদের পার্ট 6, দ্যাট ইজ অফ হেডিং দাও নট গেট। সো আজকে আমাদের সেশন হবে নট গেট। খাতা পেন নিতে করো না লেট। ওকে, তো যাই হোক, আজকের আমাদের সেশন নট গেট। তাই নট গেট কি, তা আমরা ইতিমধ্যেই শিখে গেছি যেটা আমাদের হচ্ছে কি মৌলিক 3টি গেট, দ্যাট ইজ অর গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট আর নট গেট। সো অর গেটের সার্কিট সিম্বল আমরা শিখে গেছি এখান থেকে। এরকম অর গেটের সার্কিট সিম্বল হয় 2 ইনপুট অর গেট, এটা হয় আমাদের, দ্যাট ইজ y ইকুয়ালস টু a অর b হয়। অ্যান্ড গেটের সার্কিট সিম্বল কিরকম হয়, এরকম সার্কিট সিম্বল হয়, ঠিক, বা লজিক সিম্বল এরকম হয়, তাহলে y a and b। আচ্ছা, যাদের সার্কিট সিম্বল ভুলে যাও অভ্যাস, মনে রাখতে পারছো না, কনফিউশন হচ্ছে, তাদের জন্য একটা ট্রিক আমি বলতেই পারি। দেখো, অ্যান্ড গেটের শেষে কি আছে, ডি আছে না, তাহলে ডি টাইপের মতো দেখতে হবে সার্কিট সিম্বলটা। ওকে, ডি টাইপের মতো দেখতে হবে। অর গেটের জন্য আপাতত কোনো আমার ট্রিক মনে পড়ছে না। নট গেটের একটা ট্রিক শিখিয়ে দেবো, সেখানেও কিন্তু তোমরা সার্কিট সিম্বল আর ভুলবে না, ঠিক আছে, নট গেটের ক্ষেত্রে। তাহলে অর গেটের ক্ষেত্রে যাই হোক, ওটা একটা মাথায় রাখতে হবে। ঠিকঠাক, 3টেই তো মাত্র আমাদের লজিক গেট। তো যাই হোক, আমাদের যে সেশন হবে আজকে নট গেট, আমরা এগুলো মুছে দিলাম। নট গেট আপাতত যে অর গেট অ্যান্ড গেট শিখেছি সেখানটায় কিন্তু মোর দেন 2 ইনপুট থাকতে পারে, 2 কি 3টে বা তার বেশি থাকতে পারে। কিন্তু নট গেট হলো আমাদের এমন একটা লজিক গেট যেখানে কিন্তু একটাই ইনপুট থাকে আর আউটপুট তো অলওয়েজ একটাই থাকে। সে অ্যান্ড হোক, নট হোক আর অর হোক আর এনি আদার লজিক গেট হোক, সবসময় আউটপুট কিন্তু একটাই থাকে। তাহলে এখানটায় ইনপুট হচ্ছে আমাদের নট গেটের ক্ষেত্রে একটা আর আউটপুটও একটা। সো নট গেটের নাম শুনে কেন একটা যেন মনে হচ্ছে না নেগেটিভ ফিলিংস আসছে। তার মানে নট গেট কিছু একটা সামথিং উল্টো কাজ করবে, ঠিক আছে, নট গেট সামথিং কিছু একটা উল্টো কাজ করবে। এই উল্টো কাজটাকে আমরা ডিজিটালের ভাষায় বলি, ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় বলি, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি করবে বা কমপ্লিমেন্ট করবে। ঠিক, কমপ্লিমেন্ট করবে, ঠিকঠাক। এখানে কমপ্লিমেন্ট কিন্তু প্রশংসা নয়। ওকে, এখানে কমপ্লিমেন্ট কিন্তু মানে উল্টো করা, 0 থেকে 1 করা, 1 থেকে 0 করা, ঠিক। সো বিফোর স্টার্টিং অফ নট গেট, I
first like to show you the buffer gate. Okay, বাফার গেটটা কি রকম? বাফার গেট তিনটে সাইন, খুব কনফিউজিং জিনিস আছে। তিনটে সাইন তিনটে জায়গায় ট্রায়াঙ্গেল দেখতে পাওয়া যায়, কিন্তু তবুও কনফিউশন। আমরা একটু দেখি। দেখো, বাফার গেট কি বলা হয়? এই গেটটাকে বলা হয় বাফার গেট। বাফার গেটে একটাই ইনপুট, আউটপুটও কিন্তু একটাই পাওয়া যায়। তাহলে y ইকুয়ালস টু a, এটাকে আমরা বলবো হচ্ছে কি বাফার গেট। ঠিক, আউটপুট তুমি ইনপুটে যা দেবে, বাফার গেট উইথ সাম ডিলে, এটাকে বলা হয় বাফার গেট। বাফার গেট উইথ সাম ডিলে আউটপুটে কিন্তু সেটাই ট্রান্সফার করবে। ঠিক, তাহলে আউটপুটে সেটাই ট্রান্সফার করবে। ইনপুটে তুমি যদি 0 দাও, ইনপুটে এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আউটপুটে y ইকুয়ালস টু 0 হবে। ঠিক, ইনপুটে a যদি 1 হয়, তাহলে y ইকুয়ালস টু 1 পাবো। অর্থাৎ ইনপুট যেমন থাকবে আউটপুটও কিন্তু সেই রকমই পাবো। কিন্তু এমন একটা সিচুয়েশন আসলো, কখনো কিন্তু দেখা গেল যে ইনপুটে যা দিচ্ছি তার থেকে কিন্তু আউটপুটে অন্য কিছু পাওয়ার একটা চেষ্টা করা গেলেও যেতে পারে। ঠিক, সেই কাজটা করে আমাদের হচ্ছে কি নট গেট। ঠিক, এটা হচ্ছে আমাদের তাহলে বাফার গেট। ক্লিয়ার? চলো, বাফার গেট আমাদের যদিও সিলেবাসে নেই, তবুও তোমরা যারা যেই অ্যাডভান্স মেন দেবে, তার যারা নিট দ্বারা যারা দেবে, তারা অবশ্যই বাফার গেটটাকে একটু হলেও মাথায় রেখো। ঠিক আছে, বাফার গেট। এবার আমাদের নট গেট কি? তাহলে নট গেটের সিম্বলটা হচ্ছে, দেখো, নট গেটের সিম্বল সেটা হচ্ছে, দেখো, এরকম বাফার গেট দিলে, এরকম বাফার গেট দেওয়ার পরে তুমি যদি একটা গুলটি পাকাতে পারো, ঠিক আছে, গুলটি, সো যাই হোক, গুলটিটাকে সার্কেল বলবো আমরা। তুমি যদি এখানটা একটা সার্কেল পাকাতে পারো, এখানে একটা সার্কেল দাও, বা অনেকে বাবেলসও বলে, তাহলে আউটপুট কিন্তু এইভাবে হয়, y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট, অথবা এইভাবে লেখা হয়, অথবা অর y ইকুয়ালস টু a বার, y ইকুয়ালস a বার, অথবা y ইকুয়ালস a কমপ্লিমেন্ট। ঠিক, এইটা হচ্ছে আমাদের তাহলে লজিক সার্কিট সিম্বল অফ নট গেট। লজিক সার্কিট সিম্বল অফ নট গেট, এইটাই হলো আমাদের নটের কাজ করে। ঠিক আছে, এটাই হলো আমাদের এই সার্কেলটা বা বাবেলসটা বা সংক্ষেপে গুলটিটা, এটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের হচ্ছে কে আমাদের নটের কাজ করে। তাহলে বাফারের সঙ্গে নট লাগিয়ে দাও, তাহলে পুরো গেটটাকে একসঙ্গে আমরা বলবো লজিক নট গেট। ঠিক, তাহলে y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা হচ্ছে কে ইনপুটে যা দেব আউটপুটে তার উল্টো পাবো। অর্থাৎ তুমি যদি এর ইনপুট আউটপুটের ট্রুথ টেবিল করো, দ্যাট ইজ ট্রুথ টেবিল, এখানে লিখতেই পারো ট্রুথ টেবিল, ট্রুথ সত্য সারণী, তাহলে এখানে আউটপুট করতে পারো, আউটপুট, তাহলে ইনপুট একটাই হবে, কোনো চাপ নেই, ইনপুট একটাই হয়। ঠিকঠাক, ইনপুট একটাই, তাহলে ঠিক আছে, চলো, ইনপুট একটাই, y ইকুয়ালস টু a বার। ঠিকঠাক, তাহলে এখানে 0 হয়, এখানে 1 হয়, 0 হয় 1 হয়, তাহলে আউটপুটে কি হবে? 0 জায়গায় আমাদের চলে আসবে ছোট্ট খাট্টো 1 জিনিস, আর 1 এর জায়গায় আসবে ছোট্ট খাট্টো একটা রসগোল্লা। ঠিকঠাক, দ্যাট ইজ অফ 0। ঠিক আছে, বাঞ্ছারামের মিষ্টি। সো যাই হোক, এটা 0 দিলে 1, এটা 1 দিলে 0 পাবো। সো নট গেটের একটা বেসিক কিন্তু এক্সাম্পল আছে, খুব ভালো এক্সাম্পল দিতে পারি আমাদের রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে, অনেক বাড়িতে দেখতে পাবে, ইভেন আমাদের বাড়িতেও হয়েছে বা হয়েছিল। অ্যাকচুয়ালি আমার যখন আমার ভাগড়া হয়েছিল, ও হচ্ছে কি করতো, ও যা বলতো তার উল্টো করতো। যদি কোনো একটা জিনিস নিত, বাবু ফেলিস না, ও কিন্তু টুক করে ফেলে দিত। তারপর যদি কোনো একটা জিনিস নিত, যদি বলিস বাবু ফেলে দে, তাহলে কিন্তু ফেলতো না, আবার নিয়ে চলে আসতো। তখন আমার দিদি বা জামাইবাবু, অর্থাৎ আমার জামাইবাবু আমার গোবলাদা, ঠিক আছে, আমার খুব দাদার মা, আমাকে খুব ভাইয়ের মতো ভালোবাসে। তো যাই হোক, তো আমি বলেছিলাম যে ওকে হচ্ছে
তুমি নট গেটের সবসময় ইনপুট দিও, ঠিক আছে? তাহলে যদি কোনো জিনিসকে ফেলে দিতে ইচ্ছা হয় বাবু, তখন বলতাম বাবু ফেলিস না, তাহলে দুম করে ফেলে দিত। আর যখন বলতাম যে খুব দরকারি জিনিস ফেলে দিচ্ছে, আমাদেরকে ওকে প্রহিবিট করতে হবে, বারণ করতে হবে, তখন বলতাম কি বাবু ফেলে দে, তুই ফেলে দে ওখান থেকে, ঠিক আছে? তখন ও কি করতো, আবার নিয়ে চলে আসতো। ঠিক শোন, নাও হি ইজ রিডিং ইন রামমোহন মিশন বিদ্যালয় ক্লাস 2 ICSE বোর্ড, ঠিক আছে? তো যাই হোক, 0 দিলে 1 পাবো, 1 দিলে 0। সো হি ওয়াজ আ পারফেক্ট এক্সাম্পল অফ নট গেট। ও যা বলতাম বা যা বলা হতো তার উল্টো কাজটা সে করতো, ঠিকঠাক। এরকম তোমরা কিন্তু প্রত্যেক বাড়িতেই হচ্ছে এরকম কিছু নটি বা দুষ্টু ছেলে পুলে বা মেয়ে কিন্তু পাবে, ঠিকঠাক। তো নট গেট 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো, এটাই হলো নট গেটের হচ্ছে কে ফাংশন, ঠিক আছে? নট গেটের ফাংশন। তাহলে নট গেট কাকে বলবো আমরা? নট গেট আমরা কাকে বলবো? তাহলে এটা তো নট গেটের ট্রুথ টেবিল হলো, আমরা সার্কিট সিম্বলও শিখে ফেললাম। তাহলে নট গেটের কাকে বলে, তাহলে আমরা ডেফিনিশন লিখে দিই, ঠিক আছে? তাহলে ডেফিনিশনটা কি হবে না, যে লজিক গেটের ইনপুট উচ্চ বিভবে থাকলে আউটপুট নিম্ন বিভবে থাকে এবং ইনপুট নিম্ন বিভবে থাকলে আউটপুট উচ্চ বিভবের হয়ে থাকে, তাকে আমরা কি বলি? এনটি নট। নট মানে কি? না, তাই না? নট গেট বলে। তাহলে নটের মধ্যে সামথিং, কোন একটা নেগেটিভ ফিলিং আছে, তাকে নট গেট বলে, ঠিক? তাহলে যা দিচ্ছি তার উল্টো পাচ্ছি। যদি ইনপুট 1 দিই তাহলে আউটপুট 0, যদি ইনপুটে 0 দেওয়া হয় তাহলে আউটপুট 1, ঠিকঠাক। তাহলে নট গেটটা অনেকটা ইনভার্ট করে দিচ্ছে, তাহলে কিছু কোনো জিনিসকে উল্টে দিচ্ছে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স করছে। এরকম তুমি ভাবতেই পারো, 0 থেকে 1, 1 থেকে 0 উল্টো করছে। 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স বলাটা খুব রং, বিকজ 1 এর 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানে -1। তো যাই হোক, -1 ডিজিটালে কোনো তো ইনভ্যালিড রাশি, তাই না? বাইনারিতে হচ্ছে দুটো মাত্র ডিজিটের কাজ হয়, 0 আর 1। তো 180 ডিগ্রিটা হচ্ছে কি রং নয়। যাই হোক, পুরো জিনিসটাকে ইনভার্ট করছে, মানে উল্টে দিচ্ছে। নট গেট উল্টে দিচ্ছে। দ্যাটস ওয়াই নট গেটকে অনেক সময় ইনভার্টার গেটও বলা হয়। ইনভার্টার গেট ও বলে। নট গেটকে কি বলে? ইনভার্টার গেটও বলা হয়। এবং এই প্রচলিত কথা যেটা ইনভার্টার, সেটাও কিন্তু আমাদের বাড়ির যে ইনভার্টার সেটার সঙ্গে কিন্তু 100% এর একটা কানেকশন আছে, 100% কানেকশন আছে। সো এটা তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে, আমি মুছে দিই, তারপরে বলছি 100% কিভাবে কাজ আছে। 100% যে কানেকশনটা আছে কিভাবে? সাপোজ ভাবো এটা তোমাদের বাড়ির হচ্ছে কি একটা ইনভার্টার মেশিন, ঠিক আছে? ইনভার্টার মেশিন, এখানে ইনপুট থাকছে, এখানে ইনপুট থাকছে। ইনভার্টার অলওয়েজ চার্জিং অবস্থায় থাকে, আর এখান থেকে তোমাদের আউটপুট থাকে। আউটপুট ও স্ল্যাশ পি, আউটপুট তার মানে, ঠিক আছে? ও স্ল্যাশ পি মানে আউটপুট। আর ইনপুটকে কিন্তু এইভাবে লেখা হয় I/P, ওকে? ইনপুট, এখান থেকে আউটপুট আসছে এবং এখান থেকে তোমাদের হাউস যে মিটার, সেই হাউস মিটারে কিন্তু সে ঢুকছে, ঠিক আছে? তাহলে হাউসের মিটারে কিন্তু ঢুকছে, তার মানে তোমাদের বাড়ির মিটারে ঢুকছে, বা বাড়ির যে সার্কিট করা আছে সেই সার্কিটে কিন্তু সে আউটপুট দিচ্ছে। এবার তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই ইনপুট এখানে যে ইনপুট ঢুকছে ইনভার্টারে, সেই ইনপুটটা কিন্তু এসি ক্যারেক্টারের। যখন আমাদের বাড়ির কারেন্ট অফ হয়ে যায়, অর্থাৎ আমাদের কারেন্ট 0 হয়ে যায়, ঠিক? কারেন্ট চলে যায় মানে কারেন্ট 0 হয়ে যায়,
তাহলে তখন ইনপুট এ সমান আমরা কি ভাবতে পারি, জিরো ভাবতে পারি। কারেন্ট চলে গেল মানে কারেন্ট অফ হয়ে গেল, তাহলে ইনপুট এ সমান কি ভাবতে পারি, জিরো ভাবতে পারি। যদি ইনপুট এ সমান জিরো হয় তখনই কিন্তু ইনভার্টার অ্যাক্টিভ হয়ে যায়, ইনভার্টার অ্যাক্টিভ হয় এবং এখান থেকে আউটপুট দিতে থাকে, দ্যাট ইজ আউটপুট ওর 1 থাকে, তখন কিন্তু বাড়ির লাইন আবার ফিরে আসে। অর্থাৎ কারেন্ট চলে গেলে তৎক্ষণে কিন্তু ইনভার্টার অ্যাক্টিভ হলো, তখন আবার বাড়ির যে কানেকশন বা বাড়ির যে সার্কিট ওয়্যারিং করা আছে, হাউস ওয়্যারিং করা আছে, সেখানে কিন্তু কারেন্ট ফ্লো হতে থাকে থ্রু দিস ইনভার্টার। ঠিক, এবারে ধরো কারেন্ট আবার টুক করে ফিরে আসলো, পুনরায় টুক করে ফিরে আসলো। ফিরে আসা মানে কি, ইনভার্টারের ইনপুটে এসি ইনপুট ঢুকছে, ইনভার্টারের ইনপুটে এসি ঢুকছে, এসি ঢোকা মানে কি এ সমান 1 বলতে পারি। তখন কিন্তু ইনভার্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু ইনভার্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ এখান থেকে ও আর কোনো আউটপুট পাঠায় না, দ্যাট ইজ জিরো। তখন কিন্তু আমাদের বাড়ির যে কারেন্ট সেটা তখন আমাদের নর্মাল যে কারেন্ট এসি সিগন্যাল দিয়ে কিন্তু চলতে থাকে, তখন ইনভার্টারের কোনো রোল থাকে না। তাহলে ইনভার্টার তখনই রোল প্লে করে যদি ইনপুটে জিরো থাকে, অর্থাৎ বাড়ি থেকে কারেন্ট অফ, তাহলে ইনভার্টার অ্যাক্টিভ। এবং এবার যদি এখানে ইনপুটে 1 থাকে, অর্থাৎ বাড়িতে কারেন্ট আছে, তাহলে ইনভার্টার কি বলবে, আমার কাজ করে কি দরকার, আমি তো একটা সাপ্লিমেন্টারি মানে কোনো হচ্ছে কি একটা পাসের কাজ করছি, তাই না, বাইপাসের কাজ করছি, মানে সাপোর্ট রোল প্লে করছি, তাহলে আমি কেন এখন অ্যাক্টিভ হব। ঠিক, তাহলে আমাদের ইনভার্টার তখন কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়, ঠিকঠাক ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়। তাহলে ইনভার্টার 0 দিলে 1 আউটপুট পাওয়া যায়, 1 দিলে 0 আউটপুট পাওয়া যায়। তাহলে ইনভার্টার, দ্যাটস ওয়াই নট গেটেরও কিন্তু সেম রোল আছে, তাই নট গেটও কিন্তু ইনভার্টারের রোলটাই প্লে করে। তাহলে আমরা নট গেটের সম্পর্কে, নট গেটের সার্কিট সিম্বল, নট গেটের ট্রুথ টেবিল, নট গেটের সাথে ইনভার্টারের কানেকশন, নট গেটের ডেফিনিশন, এইগুলো করেছি। এবার কি পালা, নট গেটের সুইচ সার্কিট। চলো নট গেটের সুইচ সার্কিট, চলো হেডিং দিয়ে দাও, নট গেটের সুইচ সার্কিট। সুইচ সার্কিট অফ নট গেট। সো এবারে কি হবে দেখে না, এবার হচ্ছে আমাদের সুইচ সার্কিট অফ নট গেট। নট গেটের তাহলে সুইচ সার্কিটটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নাও, এখানে ব্যাটারি ই ধরো। এবার এখান থেকে ধরো কারেন্ট আসলো, তুমি যদি সুইচটাকে অফ রাখো তাহলে কারেন্ট এই পথে ঢুকবে না, তাহলে কারেন্ট এই পথে কিন্তু পাস করবে, তাহলে ল্যাম্পটা গ্লো করবে, ল্যাম্পটা গ্লো করার পরে এইখান থেকে কারেন্ট আবার নেগেটিভ এন্ডে ঢুকে যাবে। তার মানে সুইচ যখন জিরো, অর্থাৎ সুইচ যখন ওপেন আছে, তাহলে ল্যাম্প গ্লো করেছে, ল্যাম্প গ্লো, এটা ফার্স্ট কেস, তাহলে স্যাটিসফাই করলো নট গেটের কেস। এইবারে তুমি যদি সুইচটাকে এর সাথে কানেকশন করে দাও, অর্থাৎ সুইচটাকে এর সাথে লাগিয়ে দিলে, অর্থাৎ সুইচ এ সমান 1, সুইচ এ সমান যেই 1 হয়ে গেল, তাহলে কিন্তু কারেন্ট লিস্ট পথ ফলো করতে ভালোবাসে, তাহলে কারেন্ট কিন্তু এইখান থেকে এসে এইটার মধ্যে দিয়ে পাস করবে, আর ও কিন্তু ওপরে তখন যাবে না, তাহলে এইটার ভেতর দিয়ে এসে পাস করে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে এসে ব্যাটারির নেগেটিভ এন্ডে কিন্তু ঢুকে যাবে। তাহলে তখন কিন্তু ল্যাম্প গ্লো করবে না, অর্থাৎ ল্যাম্প তখন জিরো থাকবে, ল্যাম্প তখন গ্লো করবে না। ঠিক, তাহলে আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি, এটা হচ্ছে কি আমাদের সুইচ সার্কিট অফ নট গেট। ঠিকঠাক, চলো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ট্রানজিস্টর সার্কিট। ঠিক আছে, নট গেটে ট্রানজিস্টর সার্কিট। তাহলে নট গেটে ট্রানজিস্টর সার্কিট দেখে নাও কিরকম হতে পারে। এটা তুমি গ্রাউন্ড করে দিলে, এটাকে কি যেন বলা হয়, এমিটার বলা হয়, এটাকে কি যেন বলে, বেস বলে, এটা যেন কি বলা হয়, কালেক্টর বলা হয়। আর এনপিএন ট্রানজিস্টর, এখান থেকে আরসি থাকে বা আরএল থাকে, আর এখান থেকে আমাদের ভিসিসি থাকে, তাই তো, ভিসিসি ব্যাটারি থাকে।
তাহলে এবারে দেখো খুব ভালো করে, এখানে যদি আমি ইনপুটটাকে, এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াই, এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াই, দ্যাট ইজ অফ ভিসিই ভোল্টেজ, ভিসিই ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট আমাদের ভিসিই ভোল্টেজটা। এবার তুমি যদি দেখো এখানে তুমি যদি এটাকে তুমি ব্যাটারি দিয়ে সাপ্লাই দাও, দ্যাট ইজ এ ইনপুটটাকে যদি 1 করে দাও, তাহলে ট্রানজিস্টরটা ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হলে এখানে অ্যাকচুয়ালি রিভার্স বায়াস করাই আছে, তাহলে ট্রানজিস্টরের নর্মাল অ্যাকশন অনুযায়ী এখান থেকে কিন্তু কারেন্ট ফ্লো করতে থাকবে, ফলে এই দুটো অঞ্চলের মধ্যে দ্যাট ইজ ভিসি ভোল্টেজ কিন্তু লো স্টেটে থাকবে, তাহলে কিন্তু আউটপুট হচ্ছে আমরা 0 পাবো, ঠিক। কিন্তু তুমি যদি এ সমান এখানে 0 করে দাও, অর্থাৎ এখান থেকে কোনো কারেন্টই ফ্লো করতে দিচ্ছ না, অর্থাৎ ব্যাটারিটাকে তুমি মানে এই যে বেস এমিটার জাংশনকে ভাবো তুমি রিভার্স বায়াস করে দিয়েছো, এ 0 করলে রিভার্স বায়াস আসবে এই পিএন জাংশনটা, তাহলে এইখান থেকে কোনো কারেন্ট ফ্লোই হবে না, তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়নে থাকবে না, তাহলে সমস্ত ভোল্টেজটা তোমার কিন্তু এই কালেক্টর আর এমিটারের দু প্রান্তের মধ্যেই থাকবে, তার মানে আউটপুট 1 পাবো, অর্থাৎ এ ইনপুট 0 কিন্তু আউটপুট ওয়াই ইকুয়ালস টু 1। এইভাবে কিন্তু নট গেটের সাহায্যে ট্রানজিস্টর সার্কিট, ট্রানজিস্টর দিয়ে নট গেটের অপারেশনকে পারফর্ম করা যায়, ঠিকঠাক। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, ঠিক, আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই বিটা কিন্তু বেসের জন্য লেখা হয়েছে, হ্যাঁ, এই বিটা হলো বেস, আর রেজিস্ট্যান্সটাকে কি বলা হয়, আরবি বলা হয়, দ্যাট ইজ বেস রেজিস্ট্যান্স, ঠিকঠাক। তাহলে বোঝাতে পেরেছি। সো আজকের আমাদের নট গেটে কাজ খতম। এরপরে যেদিন বা নেক্সট ক্লাস হবে সেটা হচ্ছে আমাদের হবে নর গেট অ্যান্ড ন্যান্ড গেট, দুটো ইউনিভার্সাল লজিক গেট। আজকের আমাদের এই পর্যন্ত হচ্ছে কি 3টে বেসিক যে গেট আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল গেট বা মৌলিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, সেটা আমাদের কমপ্লিট, ঠিক। এর পরের দিনকে আমরা ইউনিভার্সাল টার্গেট করব। পৃথিবীকে ধ্বংস করে দিয়েছি, এবার ইউনিভার্সালকে ধ্বংস করার দিকে যাচ্ছি, ঠিকঠাক। সো দেখতে থাকো কিভাবে ইউনিভার্সালকে ধ্বংস করা যায়। তব তক কে লিয়ে বাই, গুড নাইট।